আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে গল্পটি শুনবো মেহেরবানির ছায়ায় মালেক চাচা। এই গল্পটি একজন দরিদ্র কিন্তু উদার প্রাণ বৃদ্ধ মালেক চাচাকে নিয়ে, যিনি দানের মাধ্যমে এমন একটি উদাহরণ সৃষ্টি করেন যা পুরো গ্রামবাসীর হৃদয় বদলে দেয়। এক বয়স্ক ফেরিওয়ালা মালেক চাচা একজন দরিদ্র লোক ছিলেন। তিনি প্রতিদিন সকালে উঠে ছোট একটি ঝুড়িতে করে কলা, পেয়ারা আর একটু বাদাম নিয়ে বের হতেন বিক্রির জন্য। সামান্য যা বিক্রি হতো তা দিয়েই তার সংসার চলতো। যতই সামান্য বিক্রি হোক না কেন, দিনে একবার উনি কাউকে কিছু সদকা না দিলে যেন শান্তি পেতেন না। আল্লাহর রাস্তায় দান কর, দেখবি 7 গুণ হয়ে ফিরে আসবে, তিনি প্রায় এই কথা বলতেন। একদিন এক বয়স্ক ভিক্ষুক তার কাছে এসে বলল, চাচা অনেকক্ষণ কিছু খাইনি, একটু কিছু দিবেন? মালেক চাচার সেদিন খুব কম বিক্রি হয়েছিল, তার নিজের ঘরেও চাল ছিল না, কিন্তু তিনি বিনা দ্বিধায় এক জোড়া পেয়ারা এগিয়ে দিয়ে বললেন, এই তো ভাই, আল্লাহর নামে নিন। ভিক্ষুক কেঁদে ফেললো, দোয়া করলো, আল্লাহ আপনার ঘরে রিজিকের দরজা খুলে দিক। সেদিন সন্ধ্যায় হঠাৎ শহরের এক বড় ব্যবসায়ী মালেক চাচার কাছে এলেন, বললেন, চাচা আমি এতক্ষণ আপনাকেই খুঁজছিলাম, আপনার ব্যবহার সততা শুনেছি, আপনি কি আমার নতুন দোকানে কাজ করবেন? মাসে 30,000 টাকা বেতন দেব। মালেক চাচার চোখে পানি এসে গেল, সে মাথা নিচু করে বলল, এত বড় সুযোগ, আমি তো কিছুই করিনি। ব্যবসায়ী বললেন, আপনার দান সদাচরণ আপনার পরিচয়। মালেক চাচা চাকরি নিয়েও নিজের পুরনো অভ্যাস ছাড়েননি। এখন তিনি প্রতিদিন রাস্তায় একটা টাকার থলে রাখেন, যেখানে দারিদ্ররা এসে নিয়ে যান নীরবে। গ্রামে মাদ্রাসা, এতিমখানা, বিধবা নারীদের জন্য আলাদা করে চাল, ডাল, জামা কাপড় কিনে দিতেন। ধীরে ধীরে গ্রামের অন্যরাও অনুপ্রাণিত হয়ে দান করা শুরু করলেন। 1 বছর পর গ্রামে কোনো ভিক্ষুক আর রাস্তায় থাকতো না। মাদ্রাসা পূর্ণ হলো ছাত্রে, মেয়েদের জন্য আলাদা পাঠশালা খুলে দেওয়া হলো। মালেক চাচা নিজ হাতে ছেলে মেয়েদের কুরআন পড়াতেন। সবাই বলতো, মালেক চাচা আসলে একজন ওলি, যার দানে আল্লাহ পুরো গ্রামে বরকত বাড়িয়ে দিলেন। মৃত্যুর সময় মালেক চাচা হাসছিলেন। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া দানের ফল বহুকাল মানুষ পেয়েছে। আজও তার কবরের পাশে ফুল রেখে আসা হয়। শিশুরা বলে, এজন্যই বলা হয়, দান করলে ধন কমে না, বরং জান্নাতের রাস্তা তৈরি হয়। এখন আমরা যে গল্পটি শুনবো হাসান চাচার ধনভাণ্ডার। গ্রামের এক কোণে থাকতেন হাসান চাচা। তিনি ছিলেন একজন মধ্যবিত্ত কৃষক। জমি ছিল সামান্য, ফসলও খুব বেশি হতো না, কিন্তু তার হৃদয় ছিল বিশাল। গ্রামের কেউ যখন অভাবে পড়তো, হাসান চাচা যতটুকু পারতেন সাহায্য করতেন। কেউ চাল চাইতে এলে তিনি দিয়ে দিতেন 1 হাঁড়ি, কেউ টাকা চাইতে এলে দিয়ে দিতেন পকেটের সব টাকা। অনেকেই ঠাট্টা করে বলতো, হাসান চাচা আপনি এত দিলে একদিন নিজেই ফকির হয়ে যাবেন। হাসান চাচা শুধু হাসতেন আর বলতেন, আল্লাহ যে হাতে দান করান সেই হাত কখনো খালি রাখেন না। 1 বছর ভয়াবহ খরা পড়ল। গ্রামের অধিকাংশ কৃষকের ফসল শুকিয়ে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, হাসান চাচার ছোট একখানা জমিতে বৃষ্টি নামলো কয়েকবার, আর তার ফসলও হয়েছিল অপার। চারপাশের লোকজন অবাক হয়ে জানতে চাইল, হাসান চাচা এটা কি করে সম্ভব? তিনি শান্তভাবে বললেন, আমি কখনো কাউকে ফিরিয়ে দেইনি, আমি শুধু দিয়েছি, আর আল্লাহ আমার দান ফিরিয়ে দিয়েছে অসীম গুণে। ফসল দিয়েছে, শান্তি দিয়েছে, আর দিয়েছে মানুষের দোয়া। এরপর থেকে গ্রামের সবাই বুঝে গেল, দান করলে কখনো ধন কমে না, বরং মানুষের দোয়া বাড়ে।